গাইস, 2টা সাবান দিয়ে আজকে তৈরি করব 4টা সাবান। তাহলে চলুন কিভাবে 2টা সাবান দিয়ে 4টা সাবান করবে আজকে দেখাচ্ছি। তার জন্য আপনাকে গরম জলের মধ্যে এরকমভাবে সাবান দিয়ে দিতে হবে। বাজার থেকে 2টা সাবান নিয়ে আসবেন। তারপর সাবানগুলোকে ভালো করে ছোট ছোট করে কাটবেন, কেটে নেবেন। কাটার পর এই সাবানগুলো আপনারা এই ফুটন্ত গরম জলে দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। অনেকক্ষণ সময় ধরে এগুলোকে নাড়তে হবে, যতক্ষণ না অবধি এগুলো গলে না যাচ্ছে। দেখবেন লাস্টের দিকে সাবানগুলো এভাবে একটু আঠা ভাব হয়ে যাবে। এটাকেও আপনাকে সম্পূর্ণটা প্রেস করে নিতে হবে। এদিকে আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন। তারপর এই জলটাকে কি করবেন, এটাকে একটা ব্লেন্ডারে দিয়ে দেবেন। ব্লেন্ডারে দিচ্ছি কারণ এটাতে এখন সাবান তৈরি হবে, তাই নানা রকম জিনিস মিক্স করতে হবে। সার্ফ এক্সেল নিয়ে আসবেন। এখান থেকে 2-3 চামচ আপনারা যতটুক দিতে আপনি দিবেন। মনে করেন আপনি যদি বেশি সাবান বানাতে চান তাহলে একটু বেশি দিবেন। সার্ফ এক্সেল দিয়ে ভালো করে এটাকে প্রেস করে নেবেন। বাস, আমার এটা হয়ে গেছে। এবার দেখুন একটু ফেনা ফেনা ভাব হয়ে গেছে। তারপর দেবেন একটু ভিনিগার, 2-3 চামচ ভিনিগার দিয়ে দেবেন। তারপর একটু চিনি দেবেন, 2 চামচ চিনি দিয়ে তারপর আবার ভালো করে এটাকে প্রেস করে দিবেন। এই দেখুন আমার প্রেস করা হয়ে গেছে। দেখুন কীরকম ফেনা ফেনা ভাব হয়েছে। এবার ওয়ান টাইম গ্লাস নিয়ে আসবেন। এই গ্লাসগুলির মধ্যে এটিগুলো দিয়ে দেবেন, দিয়ে ফ্রিজে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর দেখবেন এগুলো সাবানে পরিণত হয়ে যাবে। তখন আপনারা এগুলো ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাইকে বলছি, অনুরোধ করছি, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর এরকম সুন্দর সুন্দর তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন। দেখুন কি সুন্দর করে এইগুলো সাবান দিয়ে আপনারা জিনিসপত্র পরিষ্কার করতে পারবেন। এরকমভাবে আপনিও চাইলে বাড়িতে ঘরে বসে এই সাবানগুলো তৈরি করতে পারবেন। দেখুন কি সুন্দর ফেনা উঠছে, খুবই ভালো। আপনারা চাইলে একটু চেষ্টা করতে পারেন।